আজ ১৬ই ডিসেম্বর ২০২৩। এর আগের এপিসোডে আমরা তোমাদের দেখিয়েছি প্যারিস গ্যাডেলিস্ট স্টেশন থেকে ইউরোপের অন্যতম হাই স্পিড ট্রেন টিজিভিতে চেপে আমরা ম্যানহেইম পৌঁছেছি। এপিসোডটি যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক অথবা আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখে নিও। আজকের এপিসোডে তোমাদের আমরা দেখাবো ম্যানহেইম থেকে মিউনিকের যাত্রা। আমাদের ট্রেনটা আমাদের ম্যানহাইমে নামালো। And that's it. এটা জার্মানির নিজস্ব ট্রেন ডচ ব্যান আইসিই। আমরা একটা নতুন দেশে আছি। হার্ডলি কিছু সময় লাগলো ফ্রান্স থেকে জাস্ট জার্মানি ঢুকতে। 7:16 ট্রেন ছিল, এখন 10:20। চলো দেখি এবার আমাদের পরের স্টেশন প্ল্যাটফর্ম কোথায় আছে আমরা একটু দেখে নিই। আমাদের ট্রেন আর 1 ঘন্টা মতো পরে। আইসি 372 যেটা এখানে দাঁড়িয়ে রয়েছে, এটা যাচ্ছে হচ্ছে বার্লিন ওসব্যানহফ ভায়া ফ্রাঙ্কফার্ট। আর এই দিকের যে প্ল্যাটফর্মটা রয়েছে, এই প্ল্যাটফর্মে এখনও গাড়ি আসেনি। নাম্বার 6 প্ল্যাটফর্মে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা যাব হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 7। আমাদের ওখান থেকেই হচ্ছে নেক্সট ট্রেন টু মিউনিক। সো আমরা এখন প্ল্যাটফর্ম 7-এর দিকে এগোবো। লেটস গো। আমরা এখান থেকেই 7 নম্বর প্ল্যাটফর্মে যাব। আন্ডারগ্রাউন্ড দিয়ে যেতে হবে। সেভেন এইট এটাই, এই তো উঠেই লেফট সাইডে হচ্ছে 8 অ্যান্ড রাইট সাইডে হচ্ছে 7। মোস্ট প্রবাবলি 7-এ যে গাড়িটা দিয়েছে এটা আমাদেরই গাড়ি কিনা একবার কনফার্ম হয়ে নিতে হবে আমাদের। না, এটা যাচ্ছে বেসেল। এটা সুইজারল্যান্ড যাচ্ছে, সুইজারল্যান্ডের বেসেল। এই প্ল্যাটফর্ম নাম্বার 7 থেকে আপকামিং দুটো গাড়ির অ্যানাউন্সমেন্ট এরা এখানে করেছে। আর বোর্ডেও সেই অনুযায়ী ওরা মেনশন করে দিয়েছে। যেখানে 11:15 দেখতেই পাচ্ছেন রাইট সাইডে যেটা হচ্ছে ফ্র্যাঙ্কফার্ট যাবে, ওটা ফার্স্ট আসবে। ওটা ছেড়ে গেলেই আমাদের গাড়িটা আসবে, যেটা হচ্ছে 11:31, সেটা যাবে হচ্ছে মিউনিক। সো প্রত্যেকটা প্ল্যাটফর্মে দুটো করে গাড়ি ওরা আগে থেকে মেনশন করে রাখে। আমরা যেই ট্রেনে উঠবো সেটা আসতে এখনো প্রায় 40 থেকে 45 মিনিট বাকি। এখানে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই আমরা এবার একটু প্ল্যাটফর্মের বেসমেন্টে গিয়ে একটু ঘুরে আসি আর তার সাথে কিছু খাবারও কিনে নেব। সো আমরা এখন ম্যানহাইম স্টেশনে রয়েছি। এখানে দেখি যদি কিছু খাওয়া যাক। লেটস সি। খুব ফেমাস একটা শপ এটা। ওকে। অল ওভার ইউরোপ অ্যান্ড ইউএসএতেও ইনফ্যাক্ট রয়েছে। কলকাতাতে আমার ঠিক মনে পড়ছে না, বাট আমার শোনা লাগছে কলকাতাতেও আমার দেখা কোথাও একটা। রিভিউটা ভালো। লেটস গো অ্যান্ড সি। চলো আমরা সিলেক্ট করে নিই কোনটা সিলেক্ট করলাম, খাওয়ার সময় দেখব।
পশ ভ্যান লাউঞ্জ ফর বিজনেস অ্যান্ড ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার্স। ক্রিসমাস যে অ্যারাউন্ড দ্য কর্নার সেটা দেখেই বোঝা যাচ্ছে। ট্রেনের স্টেশনেও ক্রিসমাস ট্রিজ, বেলস, লাইটস, বিউটিফুল। আমাদের হাতে সময় সত্যি কম, তাও ভাগ্যিস আমরা 1 ঘন্টার একটা গ্যাপে ছিলাম। হ্যাঁ মানে ইটস আ লং ট্রিপ, বাট কীভাবে টাইম শর্ট হচ্ছে বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি প্রত্যেকটা কর্নারই দেখার মতো। দার্জিলিং চা এখানে পাওয়া যেতে পারে, ওদের বলবো চলো দার্জিলিং চলো, তোমাদেরকে দার্জিলিং চা খাওয়াচ্ছি। আমরা এখানে একটা ম্যাকমিল নিয়েছি ফ্রম ম্যাকডোনাল্ডস। এক্স্যাক্টলি, ওখানে আমাদের বিল হয়েছে দিলাম 6 euro 24 cents। কোথায় দেখাচ্ছে 6 euro 24 cents। আমরা 20 euro দিয়েছিলাম, তো উই গট আ রিটার্ন অফ 13 euro 76 cents। যেহেতু কারেন্সিগুলো কারেন্সি দেখানো হয়নি, তো 13 euro হচ্ছে 5 and 5 10, 2 euro 12 2 13 13 এগুলো ইউরো হয়ে গেল। 13 euro এগুলো হলো। সেন্টস, This is এগুলো cents। 1 ইউরো থেকে কম, এগুলো সেন্টস ছোট। বলা হয়। এটা 50 সেন্টস, এটা 20 সেন্টস, এটা 5 সেন্টস, আর এটা 1 সেন্টস। তো এখানে হয়ে গেল 76 সেন্টস। 76 আর এখানে 13, তো হিসাব So বোঝার total মতো অত মানে টাফ 13 কিছু না, টাফ ভাবলেই টাফ। 76। এই খুচরোগুলো একটা- আমাদের লাগবে, আমরা Christmas ক্রিসমাস market-এ মার্কেটগুলোতে কাজে যখন লাগবে। ঘুরবো তখন খুচরোগুলো সত্যি আমাদের লাগবে। একটা বটলও আছে। আমাদের খাবার রেডি হচ্ছে। প্লাস্টিক বা কিছু দেবে আমাদের? না, হাতেই ক্যারি করতে হবে। ওরা প্লাস্টিক তো ব্যবহার করছে, আমি দেখিনি একবারও। সবার কাছেই কিন্তু হ্যান্ড লাগে পেপারের যে ব্যাগগুলো হয়, পাউচ। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। ওকে। সো রাইট নাও আমাদের ট্রেন এসে গেছে ফ্রম ম্যানহেইম টু মিউনিক। এ নাও। চলো, সো আমরা ট্রেনে উঠে গেছি। লাগেজ কাউন্টার্স আছে এখানে। জ্ঞান লাকি লাগেজ রেখে দিয়েছি। তুমি ঢুকে যাও। খাবার কোথায়? ম্যানহাইম থেকে আমরা এবার ট্রেনে উঠে গেছি, যাচ্ছি হচ্ছে মিউনিক। আর এখানে হচ্ছে সেম সিট নাম্বারগুলো মেনশন করা রয়েছে সিটের সাথে সাথে। আমাদেরটা মেনশন রয়েছে, এখানে মেনশন রয়েছে যে যাচ্ছি হচ্ছে আমরা ম্যানহাইম থেকে মিউনিক। এই ট্রেনটা আবার অন্যরকম। আর এখানে আমরা লাকি যে উইন্ডোটা অনেকটা ক্লিয়ার। আগে ট্রেনের উইন্ডোটা ক্লিয়ার ছিল না বলে দেখাতে পারিনি। আর এখানেও আমরা টেবিল সিট পেয়েছি। টেবিল সিটের জন্য বলে রাখি, আমি যখন টিকিটগুলো কেটেছিলাম তখন টেবিল সিটের জন্য একটু ওদের রিকোয়েস্ট করেছিলাম যাতে টেবিল সিট পেলে আমাদের বেটার হয়। টেবিল সিট নিয়েছিলাম জাস্ট আপনাদেরকে দেখাবো যে আমরা যেখানে যেহেতু ভিডিওগুলো করছি, তো এখানে গ্যাজেটসগুলো রাখার জন্য সুবিধা হতো টেবিল সিটস। টেবিল সিটস ছাড়াও দেখছেন আপনারা অনেকেই বসে, টেবিল সিটসটা আমাদের প্রেফারেবল সিটের মধ্যে ছিল বলে ওরা দেখলাম ওরা প্রোভাইডও করেছে। তো সেদিক দিয়ে উই আর লাকি। দেখতে দেখতে অলমোস্ট 12টা বাজতে চললো। আমরা নেক্সট স্টেশনের উদ্দেশ্যে অলমোস্ট চলে এসেছি, দ্যাট ইজ স্টুটগার্ট। স্টুটগার্টও একটা খুব ভালো জার্মান ইম্পর্টেন্ট স্টেশন, যেখানে খুব বিজি লাইক ম্যানহিমের মতো। এখানে একটা ভালো ক্রিসমাস মার্কেট হয়, যেটা আমরা ইউটিউবে আগেও দেখেছি। ম্যানহিম স্টেশন থেকে যে খাবারগুলো কিনেছিলাম সেগুলো তো একটা হচ্ছে ডাঙ্কিন ডোনাটস,
ওখান থেকে দুটো রকমের ফ্লেভারের ডোনাটস কেনা হয়েছিল, ওটা পরে দেখাচ্ছি। আপাতত তার আগে দেখাচ্ছি আপনাদের ম্যাকডোনাল্ডস। দুটো বার্গার দিয়েছে, দুটো, এটা চিকেন বার্গার লেখাই রয়েছে, ও এটাও চিকেন বার্গার, দুটো চিকেন বার্গার আর একটা জলের বোতল ছিল, ফ্রেঞ্চ ফ্রাইজ আর একটা জলের বোতল। খেয়ে নিই। স্টুটগার্ট সিটিটা একটু দেখে নিই। When you're in Germany, wall painting is famous. সব জায়গায় দেয়ালে, ট্রেনে শুধু ওয়াল পেন্টিং করা, পেন্টিংস অ্যান্ড পেন্টিংস। বেশ অনেক প্যাসেঞ্জারই স্টুটগার্টে নেমে যাচ্ছে দেখছি। আমরা এখন আছি স্টুটগার্ট স্টেশনে। এখানে 6 মিনিটস দাঁড়াবে লেখাই ছিল, ডিপারচার লেখা ছিল যে উইদিন 6 মিনিটস। লোকজন উঠছে। এই হচ্ছে আমাদের 5 নম্বর বগি। পিপল আর বিজি। এবার টয়লেটটা দেখিয়ে দিই আপনাদের। স্মোকিং ইজ নট অ্যালাউড, ইটস লকড। হচ্ছে একটা বেসিন রয়েছে, একটা মিরর, ছোট বাট নিট অ্যান্ড ক্লিন তো একদম রয়েছে, বেশ ভালো। এখন বাচ্চা হচ্ছে 12:14। এখানে এখন স্টুটগার্ট এইচপিএফ আর 3 মিনিট দাঁড়াবে। দেখুন এখানে মেনশন করা রয়েছে অ্যাভার্ট ইন 3 মিনিটস, মানে ডিপারচার ইন 3 মিনিটস। জার্মান চলে এখানে ল্যাঙ্গুয়েজ। সো এখানে শুধু না, এখানে এবং অস্ট্রিয়াও যখন আমরা চলে যাব, অস্ট্রিয়া যাব আমরা, তো অস্ট্রিয়াতেও কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ চলে। তো স্টুটগার্ট এইচপিএফের পরে আপনার 1, 2, 3টে স্টেশন, তারপরেই আমরা নামবো হচ্ছে মিউনিক। ঠান্ডা এখানে বেশ ভালোই আছে, অ্যাটলিস্ট প্যারিসের থেকে বেশি রয়েছে। বলতে বলতে উল্টো দিকে এই প্ল্যাটফর্মে একটা ট্রেন ঢুকলো, আপনাদের দেখিয়ে দিই। সো অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ট্রেনের আর 1 মিনিট বাকি। দেখুন আরও একটা ট্রেন ঢুকলো। এইগুলো মোস্ট প্রবলি এখানকার লোকাল ট্রেনই, সবই আন্ডার ডস ব্যান্ডের চলে। আর আমরা যেটাতে আছি ওটা হচ্ছে আইসিই, এটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন। ট্রেনের গেট বন্ধ হয়ে গেল। সো এরপরে আর 3টে স্টেশন, দেন আমরা পৌঁছে যাব মিউনিক। এবার আমরা ডাঙ্কিন ডোনাটস থেকে যে দুটো ডোনাট কিনেছিলাম, দুটো ফ্লেভারের, ওই ডোনাটগুলো টেস্ট করে দেখব। ম্যানহেইম স্টেশন থেকে কিনেছিলাম। এই দুটোর প্রাইস নিয়েছিল 5.5 ইউরো। একটা চকলেট আছে আর একটা আছে কফি ফ্লেভার, আই গেস বিস্কিটস। ইয়েস, হতে পারে বিস্কফ ফ্লেভার। সো খেয়ে দেখা যাক কেমন লাগে।
এখন ঢুকলাম হচ্ছে কোন স্টেশন, ওম HBF, ULM, ওম HBF। এটা একটা মেইন স্টেশন। ঠিক এখানে একটা জিনিস দেখলাম যে এই ট্রেন স্টেশনগুলোতে যখন গাড়ি ঢুকছে তখন ওরা আপকামিং ওখান থেকে নেক্সট ট্রেনগুলো বলে দিচ্ছিল, কিন্তু এখানে দেখছি রিজনাল ট্রান্সপোর্টেশনের আন্ডারে যদি ট্রেন থাকে ট্রেন, তাছাড়াও ট্রাম এবং বাস সব কিছুরই আপকামিং যে ডেস্টিনেশনগুলোতে যাচ্ছে ওগুলোরও ডিপার্চার টাইম মেনশন করে দিয়েছে। দারুণ। আমরা কোনোদিনও দেখিনি যে কোনো ট্রেন স্টেশন থেকে বাসের কোনো ইনফরমেশান পেতে। এখানে বাসের ইনফরমেশানও আপনারা পেয়ে যাচ্ছেন, বাস এবং ট্রাম, আর ট্রেন তো আছেই অবভিয়াসলি। দারুণ লাগলো। আমরা এসে পৌঁছেছি এখন অক্সবার্গ HBF মেইন স্টেশনে। 1:55 বাজে, আর 4 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। আরও একটা নতুন ট্রেন আমরা দেখতে পাচ্ছি। ওই ট্রেনটা ওপেন হয়ে গেল। Go ahead, Bayern. এটা মিউনিক পাসিং স্টেশন একটা ক্রস করছি, এরই পরে হচ্ছে মিউনিক। সো আর 8-9 মিনিটের মধ্যেই টাইম আছে আমাদের নামার। সো আমরা আস্তে আস্তে লাগেজ নিয়ে রেডি হই। Für München, es werden alle vorgesehenen Anschlusszüge erreicht. Vielen Dank für Ihre Reise mit der Deutschen Bahn. Auf এবার Wiedersehen. তাহলে আস্তে আস্তে Ladies রেডি and হই। gentlemen, সো এবার আমরা রেডি টু নামবো, গেট চলে ডাউন এসেছি। টু der Ausstieg in Fahrtrichtung rechts. মানচেন। আমরা এখন মিউনিক স্টেশনে নেমে হেঁটে হোটেলে যাব, সেটা আমরা তোমাদের পরের এপিসোডে দেখাবো। তুমি আগে নামো। নো হারি, আস্তে আস্তে। সো 2:25, we are in Munich. Finally we have arrived at Munich. এখানেও সবাই ছুটছে, বাপরে বাপ। অলমোস্ট সব ইউরোপের একদম, স্টেশনগুলোই সবাই খুব মানে ফাস্ট। ভেরি ফাস্ট। বোধহয় এই কারণে ওদের ঠান্ডা ফান্ডা লাগে না, এত দৌড়ে দৌড়ে এখানে হাঁটে। কম্পারেটিভলি যতগুলো স্টেশনে নামলাম বা করলাম মানে ছিলাম, তো এটা তার থেকে একটু বেশি ঠান্ডা। বাট হ্যাঁ, ঠান্ডার দিক দিয়ে বেশি, আর লোকজন একটু হলেও কম। ভিডিওটা আজ এইটুকুই থাকলো। আমাদের এই ম্যানহেইম টু মিউনিকের জার্নিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং যারা এখনো আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই আসছি পরের ভিডিও নিয়ে। 2 সপ্তাহ মতো আগেও এখানে ট্রেন অফ ছিল, 1-2 দিন, 2.5-3 দিন মতো, ডিউ টু সাডেন স্নোফল। আর খুব বাজেভাবে ওদের এখানে হয়েছিল। পুরো 40 সেন্টিমিটার হাইটে স্নো ছিল বলে ট্রেনগুলোর সামনে পর্যন্ত বরফ ঢেকে গেছিলো। ট্রেন যাবে কি করে? আমরা সেই সব ভিডিওসও দেখেছি, দেখে একটা তো ভয় কাজ করছিলই, বাট somehow yes we managed. So বলো। দারুণ লাগছে।